আমি কিভাবে আমল করব, কিভাবে আমল করলে কোন রাস্তায় চললে নবী পাবো, নবী পাইলে আল্লাহ পাবো, এই রাস্তাটা আমার পীর আমাকে বাতাইয়া দিতে পারে। এই জন্য কি আমি আমার পীরের পায়ে সেজদা দিব নাকি? নিয়ত হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে বাবা। আমল যাই করেন নিয়তটা পরিশুদ্ধ রাখতে হবে। আবার এইটা ভাবিয়েন না যে আমল করব কম, নিয়তটা পরিশুদ্ধ তো আছেই, এই জন্য আমল অল্প করব ইচ্ছা কইরা, এই নিয়ত করলে ভুল হবে। ঠিক কিনা বলেন? আমাদের নিয়ত পরিশুদ্ধ থাকা লাগবে। ভাইরা আমার, আমরা যারা বসেছি এবং এখানে যারা এই আয়োজন করেছেন, আমার কমিটির যুবক ভাইরা, আমার সাবেক পাড়া ইসলামী যুব সমাজের আয়োজক ভাইদের জন্য দোয়া করব যে তারা এত সুন্দর আয়োজন করেছেন, এত সুন্দর মাহফিলের ব্যবস্থা আপনাদের নিয়ে করেছেন। আমরা খুশি না বেজা? এই মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, অর্থ দিয়ে যে যেইভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, আমি মালিকের দরবারে বলবো, আল্লাহ আপনি তাদের উপর আপনার কুদরতি রহমতের হাত বসায়া দেন। এবং আরও দোয়া করব যারা এই মজলিসে এই শীতের রজনীতে ঠান্ডাকে উপেক্ষা করে এই কুয়াশার রাত্রিতে যারা ধৈর্য নিয়ে বসে আছেন, আল্লাহ পাক যেন প্রত্যেকের এই জান্নাতে আখিরি নবীর সামনে যেন আমাদেরকে বসার তৌফিক দান করেন, আমিন। ভাইরা আমার, আমরা বড় সৌভাগ্যবান, কারণ এমন মাহফিল চলতেছে, এত বড় ময়দান, এত মানুষ, এরপরেও বাড়িঘরে আরো মানুষ আছে না নাই? বহু মানুষ ঘুমাইতেছে, টেলিভিশনের পর্দা নিয়ে বসে আছে, আরামের ল্যাপটপ কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, আছে না নাই? যারা আসতে পারে নাই, ময়দানে বসে বয়ান শুনতে পারবে না, তাদের নসিব ভালো না। আরে জান্নাতে তো সবাই যাবে না। জান্নাতে যদি সবাই যাইতো তো জাহান্নাম আল্লাহ বানাইলো কার জন্য? তো জান্নাতে যদি যেতে চাও, দুনিয়ার বুকে এমন কোরআনের মজলিসে, এমন দুনিয়াবি জান্নাতে এসে বসে যাও। এই দুনিয়ার ছোট্ট জান্নাতটাই তোমাকে আল্লাহর দরবারের বড় জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, নীরব কোনো কথা হবে না, দিলের কান দিয়ে বয়ান শুনবেন। এ ময়দানে আমরা যারা বসলাম, আল্লাহ পাকের নিয়ামত নিয়ে যদি বয়ান করতে যাই, আর আল্লাহ পাক যেই পরিমাণ আমাদেরকে নিয়ামত দান করেছেন, আমরা যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করিয়া শেষ করা যাবে না। কেন না? দয়ার মালিক আমাদেরকে দেয় না এমন কোনো কিছু বাকি নেই, যা লাগে তাই দিছে। মানুষ বুঝে না, বুঝে না। এমন একটা মাহফিলের মধ্যে দৈনিক তো আপনারা যাইয়া মাহফিলে গিয়া বসে বসে বয়ান শুনবেন, এমনটা না। বৎসরে এমন 1-2টা প্রোগ্রাম সাজানো হয়। আমরা বক্তারা দেশের বিভিন্ন প্রান্তে বয়ান করি প্রতি রাত। রাস্তাঘাটে রাত্রের বেলা গভীর রজনীতে আমরা চলাফেরা করি, বহু কিছু আমাদের সামনে পড়ে, অনেক কিছু আমরা দেখতে পাই। বাইরে আমার এই রাস্তাটা, আমি নরসিংদী থেকে আসতে যাইয়া গতকালকে সিলেটে প্রোগ্রাম করেছি, করে নরসিংদী বাড়িতে চলে গেছি। আমি ঢাকায় জুমা পড়াই, তো নরসিংদী বাড়ি চলে গেছি। বাড়ি থেকে আমার এই দিক দিয়ে ম্যাপে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া হয়ে, ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড হয়ে, ক্যান্টনমেন্ট হয়ে এখানে আসতে আমার সহজ হবে। ম্যাপে দেখলাম, এই বরাবরই চলে আসলাম। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা বিশাল ভাঙ্গা, একদম মানে ভাঙ্গা বলতে কাজ চলতেছে, রানিং রাস্তার কাজ চলতেছে। কিছু কিছু ভাঙ্গা, কিছু কিছু ঠিক হয়েছে। আমি আবুল বাসার ভাইয়ের কাছে পাঠাইছি একটা ভিডিও। রাস্তায় যে পরিমাণ কুয়াশা, আমরা এত রিস্ক নিয়ে, জানের রিস্ক নিয়ে রাস্তায় দৌড়ায় বেড়াই। যারা ওলামায়ে কেরাম বয়ান করে তারা হয়তো অবশ্যই জানে, বুঝে। এই যে হুজুর বসে আছে, বিভিন্ন প্রান্তে বয়ানে যায়, ওলামায়ে কেরামরা স্টেজে ওয়াজ করছে, ওনারা বয়ানে যায়, তারা দেখে রাত্রে কি পরিমাণ কুয়াশা, রাস্তায় এত শীত ঠান্ডা। আমাদের জানের রিস্ক নিয়ে দিনের জন্য, আপনাদের জন্য, কোরআনের খেদমতের জন্য বের হয়ে পড়ি, নবীর মোহাব্বত নিয়ে। বাবা হয়তো আধা ঘন্টা বেশ কম হইতে পারে, রাস্তাঘাটের ব্যাপার তো। আমার 9টায় বয়ান ছিল, আমি 9:30টায় স্টেজে উপস্থিত, 9:35-এ। আধা ঘন্টা লেট হয়েছে। আমাদের রাস্তায় একটু ভুল হয়েছে। আমরা কুমিল্লায় ঢুকার আগে শহর দিয়ে ঢুকে ঘুরে আবার রাস্তায় বের হয়ে আসছি। কই দিয়ে ঘুরছি কইতে পারি না। যাই হোক, 14 গ্রামের জন্য হয়তো আমি নতুন। আশেপাশে চান্দিনা, দেওবিদ্যার ওইদিকে গেছি, প্রোগ্রাম করছি। দেওবিদ্যার, চান্দিনা। বাসার নয়ন ভাই আপনি না?
কই নিচে আছে না? আচ্ছা যাক, অসুবিধা নাই, হইলে হইলো। আমি বাসার বাইরে হোয়াটসঅ্যাপে ভিডিও করে পাঠাইছি বাইরের যে কুয়াশার পরিস্থিতি। আমার বয়ান ওই দিকে না, আমি আমার মূল বয়ানের দিকে ঢুকতেছি। একটু গভীর খেয়াল নিয়ে ধৈর্য নিয়ে বসেন। আপনাদের খারাপ লাগতেছে? প্যান্ডেলটা অন্ধকার, আমি আপনাদের সবার চেহারাটা ভালো করে দেখতে পারলে আমার শান্তি লাগতো। আপনারা যে ঠান্ডার রজনীতেও যে এই ধৈর্য নিয়ে বসে আছেন, আল্লাহ প্রত্যেকের এই জান্নাত পর্যন্ত এই ময়দানকে কবুল করুন, আমিন। এই তো মাশাআল্লাহ, হয়েছে হয়েছে হয়েছে, এখন সুন্দর হয়েছে। কারেন্ট আসবে তো নাকি? ঠিক আছে ভাইরা আমার, দিলের কান দিয়ে বয়ান শুনবেন। বলতেছিলাম আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে। থাক 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 থাক, হয়েছে হয়েছে, এখন দেখা যাইতেছে। ভাইরা আমার, আল্লাহ পাকের নিয়ামত নিয়ে যদি আমরা আল্লাহ পাকের কাছে তার নিয়ামতের শুকরগুজার করি, শেষ করা সম্ভব হবে না। যুবক ভাইরা আমার, আমার আল্লাহ আপনারে আমারে দেয় নাই এমন কোনো কিছু বাকি নাই। আল্লাহ যা চাইছি তাই দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনারে আমারে দুইটা চোখের জায়গায় একটা চোখ দিতে পারতো, আর একটা চোখ না দিলেও পারতো, ঠিক নেই? দুইটা হাতের জায়গায় একটা হাত দিছে, আর একটা হাত দেয় নাই, এমন মানুষ আছে না নাই? কত মানুষের একটা হাত আছে আর একটা হাত নাই। আপনার আমার দুটো হাতের জায়গায় দুটো হাত দিয়েছে, আল্লাহ ইহসান করেছে। দুটো পায়ের জায়গায় দুটো পা দিয়া দিল। আল্লাহ পাক আপনাকে আমাকে রিজিকের ফয়সালা করে দিল। দুনিয়ায় যা চাইলাম তাই পাইলাম। আল্লাহকে যদি বলি, আল্লাহ তুমি এই জমিন বানাইছো কিসের জন্য? তোমার কোনো প্রয়োজন আছে নাকি? আল্লাহ বলে না না। ও আল্লাহ, ধান খেতে ধান চাষ হয়, একটা ধানের দানা থেকে এই চারা গজায়, ওই চারার মধ্য থেকে আবার আপনি এই গাছের মধ্য থেকে অসংখ্য ধানের দানা দিয়া দিলাম। এই ধানের দানাগুলো আমরা ভাঙ্গাইয়া মেশিনের মাধ্যমে চাউল বানাইয়া সিদ্ধ করিয়া পানি দিয়া আগুনে সিদ্ধ করিয়া ভাত রান্না করে খাই। আল্লাহ এত সুন্দর নিয়ামত তোমার, তোমার নিয়ামত নিয়ে বয়ান করলে শেষ করা যাবে না। আল্লাহ তুমি কি এই চাউলের ভাত একদিনও খাইছো নাকি? আল্লাহ বলে না না না। বলে আল্লাহ তুই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ দিছি, তোদের রিজিকের ফয়সালা করে দিলাম। হে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ গোটা জগতে সব তুই বান্দার জন্য বানাইলাম, তুই বান্দির জন্য বানাইলাম। চন্দ্রের আলো সূর্যের আলো আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই, রাতের আধার আমি মাওলার কোনো দরকার নাই। তুই বান্দা বান্দির আরামের জন্য আমি দিলাম। বান্দা বান্দি নদীর মধ্যে আমি আল্লাহ কত রকমের মাছ দিয়া দিলাম, এই মাছ তুই খাও। গাছে কত ফল দিলাম, এই ফল আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই, তুই ভক্ষণ করার জন্য আমি আল্লাহ দিলাম। বান্দা বান্দি আমি আল্লাহ যদিও সব কিছু বানাইছি 6 দিন সময় লাগায় তুই বান্দা বান্দির জন্য, আমি আল্লাহ তুই বান্দা বান্দিরে 6 দিন লাগায় বানাই নাই রে। আমি আল্লাহ তোরে 6 মাস লাগায়ও বানাই নাই রে। আমি আল্লাহ তোরে 7 মাস লাগায়ও বানাই নাই, 8 মাস লাগাও। আমি আল্লাহ তোরে বানাইতে যাইয়া 9 থেকে 10টা মাস সময় লাগাইয়া মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোরে ফেরেশতার মাধ্যমে তোর পা থেকে বডিটা, পুরা বডিটা কল্লার আগ পর্যন্ত, গলা পর্যন্ত, কাঁধ পর্যন্ত আমি আল্লাহ খুব সুন্দর করে ফেরেশতা দিয়া বানায় রাখছি। ফেরেশতারা তোরা এমন করে বানা। আমি আল্লাহ দিক নির্দেশনা দিলাম ফেরেশতাদেরকে, ফেরেশতারা বানাইছে। এবার আমি আল্লাহ বললাম ফেরেশতারা তুই ওর কাঁধ পর্যন্ত কমপ্লিট করলি, বাকি জায়গাটা তোরে দেওয়া সম্ভব না। পুরা বডির মধ্যে আমি আল্লাহ একটা ইঞ্জিন ফিট করে রাখছি রে। সেই ইঞ্জিনটা হলো আমার বান্দা বান্দির মুখমণ্ডল, সেই ইঞ্জিনটা হলো আমার বান্দা বান্দির এই কপাল, এই মাথা। ও ফেরেশতারা তোরে দিয়া যদিও আমি আল্লাহ সব কমপ্লিট করাইছি, আমার বান্দা বান্দির এই শরীরটা আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা বানায় দিছি। এই কপালের মালিক কে? হে আমার যুবক ভাইরা ও চট্টগ্রামের মুসলমানেরা, মাইকের আওয়াজ পাইতেছেন রে আমার আজকের সাবেক পাড়ার ভাইরা। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ সব বানাইছি কুন ফায়াকুন বলিয়া।
আমি আল্লাহ তুই বান্দা বান্দিরে কোন ফায়াকুন বলিয়া বানাই নাই, আমি আল্লাহ তোরে বড় যত্ন সহকারে বানাইছি রে বান্দা। তুই যখন আমি আল্লাহর কুদরতি হাতে বানানো এই কপালটা দুনিয়ার কারোর পায়ে ঠেকায়া দাও, আমি আল্লাহ তখন বড় মাইন্ড করি, আমি আল্লাহ তখন বড় রাগ করি। কারণ তুই বান্দা, আমি আল্লাহর দেওয়া এই কপাল, আমি আল্লাহর কুদরতি হাতে বানানো সেই কপালটা আমি আল্লাহর পায়ে যখন ঠেকায়া দাও, আমি আল্লাহ তখন তুই বান্দার উপর বড় খুশি হইয়া যায়। আর তুই যখন এই কপালটা দুনিয়ার কোনো মানুষের পায়ে ঠেকাও, দুনিয়ার কোনো দরবারে যায় ঠেকাও, তখন আমি আল্লাহ রাগ করি, রাগ করি, আমি আল্লাহ বড় গুসা করি। কারণ আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহর দরবারে তুই সেজদায় পড়িয়া যা। রাত যত গভীর হয়ে যায়, তুই বান্দা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ গভীর রাতে তোর একবারের আল্লাহ ডাকের সাথে সাথে 70 বার করে সাড়া দিতে থাকি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। এ আমার ভাইরা, এবার আল্লাহকে যদি বলি, আল্লাহ তুমি সব কিছু, তুমি এত যত্ন করিয়া বান্দা বান্দির এই কপাল বানায় দিছো, বলে কিসের জন্য, কিসের জন্য? আল্লাহ বলে, বান্দা বান্দি শুনিয়া নে, দুনিয়ার মধ্যে তোরে পাঠাইছি পরীক্ষার হলে। দুনিয়াটা একটা পরীক্ষার হল। এই দুনিয়ার পরীক্ষার হল থেকে তুই পরীক্ষা দিয়া যদি উত্তীর্ণ হইয়া কবর পর্যন্ত আসতে পারো, কবরের পরের অপশন আমি আল্লাহ তোর দেখা নিলাম। আমি আল্লাহ তুই ইমান হই, ইমানদার হইয়া আমলওয়ালা হইয়া কবরবাসী হইয়া গেলে, আমি আল্লাহ তোর কবরের সাথে জান্নাত থেকে সরাসরি একটা রাস্তা বানায় দেব। ও বান্দা, ও বান্দি, তুই কই? আমি আল্লাহ তোরে কেন বানাইছি, কেন দুনিয়ায় পাঠাইছি? পরীক্ষা নেওয়ার জন্য। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আপনারে আমারে পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইলো। আর দুনিয়া উমাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের একটা শস্য ক্ষেত বাজার। বাইরা আমার, এই জন্য বলি, এই দুনিয়ার মধ্যে কি নিয়ে আসলা, কি নিয়ে আবার যাইবা? হিসাব মিলান, হিসাব মিলান, হিসাব মিলান। দুনিয়া কিছুই না। দুনিয়া সারিয়া অন্ধকার কবরে যাওয়া লাগবে, এই বিশ্বাস আছে না নাই? বাইরা আমার, দুনিয়া থাকার জায়গা না, কবরে তো যাওয়াই লাগবে। তো কি নিয়ে কবরে যাবেন? হিসাব মিলান। আল্লাহ বলেন, বান্দা বান্দি তোরে আমি দুনিয়ায় কেন পাঠাইছি জানো? সব তোর গোলাম বানায়া দিলাম আমি আল্লাহ। তুই বান্দা বান্দিরে আমি আল্লাহর গোলাম বানায়া দিলাম। সুবহানাল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ দুইটা জাতি, জিন এবং ইনসান, জিন এবং মানুষ। মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে না নাই? জিনের মধ্যেও ভালো খারাপ আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, জিন এবং ইনসান, আল্লাহ পাক 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়া দিলেন মানুষকে, শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইলেন আল্লাহ ইনসানকে। তারপরে আল্লাহ বলেন, জিন এবং ইনসান, ও মানুষ, ও জিন, আমি আল্লাহ তোদের বানাইছি একমাত্র আমার গোলামের জন্য। দুনিয়ায় আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর ইবাদত বা গোলামি চলবে নাকি? হ্যাঁ, আমিও পীরের মুরিদ, এই জন্য কি পীরের ভাইয়ে গিয়ে সাজদায় পড়ে থাকবো? আরে আমার পীর তো আমাকে পথ দেখাবে, পথ প্রদর্শন করাবে। আরে আমার পীরও মানুষ, আমিও মানুষ। হয়তো আমার পীর আমার গুরুজন হইতে পারে, আমাকে রাস্তা দেখা দিতে পারে। আমি কিভাবে আমল করব, কিভাবে আমল করলে কোন রাস্তায় চললে নবী পাবো, নবী পাইলে আল্লাহ পাবো, এই রাস্তাটা আমার পীর আমাকে বাতাইয়া দিতে পারে। এই জন্য কি আমি আমার পীরের পায়ে সাজদা দিব নাকি? ভাইরা আমার, রাগ করিয়েন না। অনেকেই ভাববেন হয়তো হুজুর
পীরের বিরুদ্ধে বলতেছেন, আরে ভাই না, পীরের বিরুদ্ধে বলি না, আমিও এক বড় দরবারের মুরিদ। এখানে অনেকে অনেক দরবারের মুরিদ আছেন। এই জন্য বাবা, আবেগী হওয়া ভালো, অতি আবেগী হওয়া ভালো না। কারণ আপনার আমার দেখা গেছে ছোট্ট একটা ভুলের কারণে আল্লাহর সাথে শিরিক হয়ে যাচ্ছে, আপনি বুঝতেছেন না, আপনার কাছে ছোট মনে হইতেছে, কিন্তু আমার মাওলার দরবারের বড় আসামি হয়ে গেছেন আপনি। তাহলে ওই দিক আমাদের খেয়াল রাখতে হবে কি হবে না? এই কপাল বানাইছেন যিনি, সেজদা হবে তিনার কুদরতি কদমে, ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই জন্য বলি, আশেক হওয়া ভালো, অতি আশেক ভালো না। আশেক হইতে হইতে এসকের ঠেলাই গিয়ে লাভ দিয়া গিয়ে আপনি গাছের আগায় উঠে যাবেন, হইল নাকি? আবার অতি আবেগে জিকির করতে করতে নাচতে 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 আপনি উল্টি ফুল্টি খায়া পড়ে গেলেন, হইল নাকি? তাইলে এটা বুঝতে হবে বাবা, আবেগী ভালো, অতি আবেগী ভালো না। এই জন্য বলি, ও 14 গ্রামের মুসলমান ভাইরা, ও সুন্নি মুমিন আশেকেরা, এই জন্য বলিয়া যায়, আমার মালিকের কুদরতি কদমে সাজদায় পড়িয়া যাও। রাত যত গভীর হয়ে যায়, আল্লাহ বলে, আমি আল্লাহ জোহরে প্রথম আসমানে থাকি না, আসরে প্রথম আসমানে থাকি না, মাগরিবেও প্রথম আসমানে থাকি না। আমি আল্লাহ রাত্র যখন গভীর হয়ে যায়, ফজরের আগ মুহূর্তে আমি আল্লাহ প্রথম আসমান থেকে তুই বান্দা বান্দির দিকে কুদরতি নজরে তাকায়া থাকি। বান্দা তুই কই? দুনিয়ার সব যখন ঘুমায়া যায়, সবাই যখন নীরব হয়ে যায়, পশু পাখির কিচিমিচি আওয়াজ যখন বন্ধ হয়ে যায়, তখন তুই বান্দা যদি ঘুম থেকে উঠিয়া ঠান্ডার রজনীতে, শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া তাহাজ্জুদের নিয়তে বসিয়া যাও, দাঁড়ায়া যাও, কোরআন পড়ো, তাসবিহ তাহলিল করো, আমি আল্লাহর দরবারে তওবা করে কান্নাকাটি করো, আমি আল্লাহ তোরে মাফ করার জন্য প্রথম আসমান থেকে অপেক্ষায় থাকি। আয় বান্দা আয় আয়, তুই আমারে একবার ডাক দিবি, আমি আল্লাহ তোরে 10 বার সাড়া দিয়া দিব। ভাইরা আমার, এই জন্য আসেন, আমল করতে পারেন, মনের মতো আমল করেন, কোনো বাধা নাই। প্রথম বলছিলাম নিয়ত, নিয়ত পরিশুদ্ধ রাখা লাগবে। আমল করছেন ঠিকই, জিন্দেগির গুনার দিকে খেয়াল নাই, খালি আল্লাহরে কোন আল্লাহ 1 বস্তা টেহা দেন না, হইল? আরে আপনি যদি আমার মালিকের হয়ে যান, আমার মালিক তো আপনার জামিনদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই মালিকের নাম কি? চিল্লাবেন, সেই মালিকের নাম কি? আল্লাহর গোলাম হয়ে যান, আল্লাহ আপনার জন্য নিয়ামত, আল্লাহর কুদরত আপনার জন্য আরো বেড়ে যাবে, আপনার জন্য রিজিকের ফায়সালা আমার মাওলা করে দিবে। সুবহানাল্লাহ। আরে কিসের 5 কেজি চাউলের জন্য আমার নেতার ঘরের দরজার সামনে হাত বাড়াবো? আরে আমার নেতার 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 মালিক যিনি, তিনি তো আমার আল্লাহ, ঠিক কিনা বলে? আমার নেতারে যে আল্লাহ দেয়, আমারে তো সেই আল্লাহই দিবে, ঠিক কিনা? তাইলে চাইতে হবে আল্লাহর কাছে, ভিন্ন কারোর কাছে হাত পাতা যাবে না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, রাগ করতেছেন? এই জন্য একটু ধৈর্য নিয়ে বসেন, আপনাদের আমি লম্বা সময় কষ্ট দিব না। যখন কইবেন যে হুজুর দোয়া করে ফেলেন, সাথে সাথে দোয়া করে ফেলবো, কোনো সমস্যা নাই। একটু ধৈর্য নিয়ে যদি সময় দেন, কিছু কথা বলে যাব। হ্যাঁ, আল্লাহ কবুল করুন, আমিন। ভাইরা আমার, এই জন্য বলি, আমল করছেন, জিন্দেগি ভর নামাজ পড়তে পড়তে কপালে কর ফালায়া দিলেন, কোনো লাভ নাই। লাভ নাই কেন? লাভ নাই জানো? আল্লাহ বলেন, আমি আল্লাহকে পাওয়ার পূর্ব শর্ত নামাজ না, আমি আল্লাহকে পাওয়ার পূর্ব শর্ত রোজা না, আমি আল্লাহকে পাওয়ার পূর্ব শর্ত যাকাত দেওয়া না, হজ করা না, আমি আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হলো নবীর ইত্তেবা, অনুসরণ অনুকরণ করা। সুবহানাল্লাহ। আল্লাহ পাইতে হলে কাকে লাগবে? নবী লাগবে। নবী নাই, আল্লাহ নাই। কারণ আল্লাহ বলেন, আমি আল্লাহর দ্বারে কিচ্ছু রাখি নাই, আমি সব নবীর মাঝে দিয়ে দিচ্ছি, আর নবী তোমাদের মাঝে বন্টন করবে। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর মাঝে যা ছিল সব নবীর কাছে দিয়ে রাখছি, নবী তোমাদের মাঝে বন্টন করে দিবে। নবীকে বন্টনকারী বানায়া দিছেন কে? আরে এই জন্যই তো আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
বলেন আমি আল্লাহ তারে রহমতের ভান্ডার বানায় দিছি সুবহানাল্লাহ। আরে তুমি কেন বুঝো না? নবীকে বানায় দিছেন আল্লাহ রহমতের ভান্ডার, তোমার কেন জ্বলে? হ্যাঁ, নবীকে যদি আল্লাহ ফুল পাওয়ার দিয়া দেয় তাইলে জ্বলবে কেন তোমার? আরে নবীকে তো সম্মানী বানাইছেন আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ যত জায়গার রব নবীকে বানাইলাম তত জায়গার রহমত। কারণ আমি আল্লাহ আমার নবীকে কালেমায় রাখলাম, নামাজে রাখলাম, আজানে রাখলাম, কুরআনে রাখলাম, জান্নাতে রাখলাম, আরশে আজিমে আনলাম। আমি আমার নবীকে এমন মর্যাদার অধিকারী বানায়া দিলাম, নামাজে নবীকে সালাম না দিলে নামাজ হয় না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। আরে নবীকে সালাম না দিলে নামাজ হয় না। তাইলে আমার আল্লাহ নবীকে রন্ধ্রে রন্ধ্রে জায়গায় 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 পাওয়ারফুল বানায় দিয়েছেন। আমার আল্লাহ নবীকে এমন সম্মানের অধিকারী বানায় দিয়েছেন, কত কাফের বেদিন বেঈমান মুশরিকরা নবীর প্রেমে পাগল পারা হইয়া নবীর মুজিজা দেখে দেখে নবীর কালিমা পড়িয়া পড়িয়া মুসলমান হয়ে গেল। উম্মতেরা এমন নবীর উম্মত হয়েছে, তারপরেও নবীকে বুঝি চিনতেই পারলাম না। পশু পাখি আমার নবী চিনলো, আপনি আমি মানুষ হইয়া নবী চিনলাম না। বলে কেন চিনলাম না হুজুর? কেমনে বুঝলেন চিনলাম না? বইলা দিয়া যাই রে যুবক। হে আমার যুবক ভাইরা, রাগ করিও না। যদি তুমি নবীকে চিনতা, নবীকে যদি ভালোই বাসতা, নবীর সুন্নতের দাড়ির মধ্যে কোশ্চিন কালেও খোর লাগাইতা না। এই জন্য বলি তুমি নবীর আশেক দাবি করিয়া কোনো লাভ নাই। দাঁড়ায়া প্রস্রাব যদি করিয়াই থাকো রে ভাই। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাদেরকে ওয়াজ করিয়া আমার কোনো লাভ নাই, বয়ান করিয়া আর কোনো ফায়দাও আসবে না। কারণ মুরব্বীদের এক পা কবরে অলরেডি গিয়া রইছে। যুবক তুই একবার হিসাব মিলা, যতদিন তুই দাড়ির মধ্যে খুর লাগাইছো ততদিন আমার নবীর কলিজায় তুই আঘাত দিয়েছো। এই জন্য বলি নবীর আশেক যদি হইতেই চাও, পরিপূর্ণ আশেক যদি হইতে চাও, নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ করো। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হলো নবীর ইত্তেবা অনুসরণ অনুকরণ। নবী নাই আমি আল্লাহ নাই, নবী নাই আল্লাহ নাই। ভাইরা আমার, কেমন এক নবী পাইলাম যেই নবীর উম্মত হওয়ার জন্য ভিন্ন ভিন্ন পয়গম্বরেরা নবীর প্রেমে পাগল পারা হইয়া আল্লাহর দরবারে বলেন, আরে দয়ার মালিক ও আল্লাহ, তুমি আমারে নবুয়ত দিয়া নবী বানাইছো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ তুমি আমারে নবুয়ত দিয়া নবী না বানাইয়া যদি আখিরি পয়গম্বরের উম্মত বানায় দিতারে আল্লাহ, আমি নবুয়ত পাইয়া নবী হইয়া আমি ঈসা যেই পরিমাণ সম্মানী হইলাম, আখিরি পয়গম্বরের উম্মত হতে পারলে তার চাইতে কোটি কোটি গুণ সম্মানী হয়ে যাইতাম। আমরা কোনোদিন আল্লাহকে বলি নাই আল্লাহ আখিরি নবীর উম্মত বানায়া দিয়েন, তারপরেও কবুল করেছেন আল্লাহ। ওই আখিরি নবীর উম্মত বানাইছেন, যেই নবীর উম্মত হইতে পারলে ভিন্ন ভিন্ন নবী পয়গম্বরদের আগেও আমার আখিরি নবী রহমাতুল লিল আলামিনের উম্মতেরা জান্নাতে যাবে আগে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আমরা আখিরি নবীর উম্মত হওয়াতে লাভবান হইলাম না? কেমন লাভবান হয়েছি? অন্যান্য নবী পয়গম্বরদের আগেও আখিরি পয়গম্বরের উম্মতরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আরে নবী তো নবীর খাঁটি উম্মতগুলোকে রেখে এক কদম জান্নাতে যাবে না, জান্নাতের গেটে হাত বাড়ায় নবী দাঁড়ায় থাকবে। আরে নবী চোখের পানি সেরে সেরে কান্না করবে, আল্লাহ আমার একটা উম্মত, আমার ঈমানওয়ালা একটা উম্মত রাখিয়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। শুধু নবী একা নয় তো, নবীর আওলাদেরা পর্যন্ত হাত বাড়ায় রাখবে আখিরি নবীর উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এক কদম জান্নাতে যাবে না আখিরি নবীর উম্মতকে রাখিয়া, যারা আহলে বায়াতকে মহব্বত করেছে। ভাইরা আমার, কেমন নবী পাইলাম?
ওই নবী উম্মতের কান্ডারি উম্মতকে বলে নাই আমরা বুঝি উম্মত হয়ে নবী চিনলাম না রে বাবা। কারণ যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে বনের পশু পাখিরা পর্যন্ত নুয়া নুয়া নবীর সালাম জানায়। কেমন নবী পেয়েছি, যেই নবী আমার রাস্তা দিয়ে একদিন হাঁটিয়া গেলে ওই রাস্তায় দীর্ঘদিন পর্যন্ত মেশকের ঘ্রাণ পাওয়া যায়। নবীর শান খারাপ লাগে না ভালো লাগে? হবে তো ইনশাআল্লাহ। কেমন নবী পেয়েছি, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে মেঘের খণ্ড নবীকে ছায়া দেয়। সুবহানাল্লাহ। আরে এমন এক নবী পেয়েছি, যেই নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই। এমন এক নবী পেয়েছি, যেই নবীর জিন্দেগিতে কোনোদিন কাউকে কটু কথা বলে গালি দেয় নাই। এমন এক নবী পেয়েছি, যেই নবীর উপরে মশা মাছি বসা পর্যন্ত হারাম। নবী চিনো না, নবী চিনো না। নবীকে দুনিয়ার কারোর সাথে তুলনা করা যাবে না। যিনি আমার রব আল্লাহ, ওই রব আমার একজন, আমার নবীও একজন। যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর, রহমতের ভান্ডার, রাহমাতুল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাশ রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু জমিন। নবী আমার জীবন বরে, উম্মতের মায়ায় কান্না করে। নবী আমার জীবন বরে, দিনের লাগি কষ্ট করে। দন্দন শহীদেরই ময়দানে, দন্দন শহীদ হইল ওদেরই ময়দানে। নবী বিনে কে তোরাবে ফুলসেরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসেরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুলসেরাত মিজানে। নবী বিনে তোরানেওয়ালা কেউ আছে নাকি? আরে তোরা এত উম্মতকে নিয়ে যাবে মদিনাওয়ালা। আরে নবীর সিগনেচার ছাড়া জান্নাতে তো প্রবেশ করতে পারবেন না। তো দুনিয়া থেকে নবী চিনিয়া কবরে যান, নবীওয়ালা হইয়া যান, নবীওয়ালা হইয়া যান। নবীওয়ালা হইলে জিন্দেগি ধন্য হয়ে যাবে, জিন্দেগি ধন্য হয়ে যাবে, আখিরাত সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে ওই নবীর সুন্নতের দাড়ি লম্বা করণের কারণে কি আমাদের সম্মান কমে গেছে? পাগড়ি পরাতে সম্মান কমে গেছে, কোরআন পড়ার কারণে সম্মান কমেছে, মাদ্রাসায় পড়ছি তাই সম্মান কমছে, চাকরি নাই, লম্বা জামা গায়ে দিছি এই জন্য বুঝি আমাদের শরীর গরম হয়ে রয়েছে, কোনো ফতবত খুঁজে পাইতেছি না, এমনটা না। আরে এই সুন্নতের পোশাক তো দুনিয়ার কাউকে খুশি করার জন্য পরি নাই, কোরআন তো দুনিয়ার কাউকে খুশি করার জন্য পরি নাই, দাড়ি তো দুনিয়ার কাউকে খুশি করার জন্য রাখি নাই, আমার মদিনাওয়ালাকে খুশি রাখার জন্য দাড়ি লম্বা করেছি, কোরআন পড়েছি আমার আল্লাহ পাওয়ার জন্য, নামাজ পড়ি তো আমার মালিককে খুশি করার জন্য। তো তুমি কেন পারো না? আমি যদি পারি তুমি কেন পারো না?
আমি বলবো না তুমি বড় হুজুর হয়ে যাও, ময়দানে ওয়াজ লাগায় দাও, আজকে থেকে আমার মতো বড় বক্তা হয়ে যাও, এই কথা বলবো না। শুধু এইটুকুন বলবো, কিছু পারেন আর না পারেন, নবীর সুন্নত, একটা সুন্নত জিন্দেগিতে জিন্দা করেন, একটা সুন্নত জিন্দা করেন, একটা সুন্নত অন্তত। কিছু পারেন আর না পারেন, নবীর সুন্নতের দাড়িটা লম্বা করেন, 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করেন। পারেন না, অন্তত 1 মাস পড়া দেখেন নামাজ, দেখবেন আপনার মনের নেক তামান্নাগুলো আমার আল্লাহর দরবারে কবুল হতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমি মালিকের দরবারে যদি নেক আমলের মাধ্যমে চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ ওই বান্দাটারে খালি ফিরাইয়া দেই না। ভাইরা আমার, এই জন্য বলি নবীর মাধ্যম দিয়া চাও, নবীর আশেক হয়ে যাও, নবীওয়ালা হয়ে যাও। কারণ নবীওয়ালা যারা হয়ে যাবে তারা আল্লাহওয়ালা অটোমেটিকলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য বলি এমন নবী পাইছি রে, ওই নবীর আদর্শের মতো এত সুন্দর আদর্শ জমিনে একটাও নাই। ওই নবীর আদর্শের মতো দামি আদর্শ জমিনে একটাও নাই। আছে নাকি আর কোনোটা? কত বয়ান করবো ওই নবীর শানে, রাত্রিভর বয়ান করা যাবে, রাতের রাত পার করা যাবে, কিন্তু ওই আখরি নবী নূর নবীর শানে বয়ান করে করে শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কত সাহাবায়ে কেরামরা নবীর প্রেমে পাগল পারা হইয়া কালেমা পড়িয়া পড়িয়া মুসলমান হয়ে গেল। কেরাম আউলিয়া কেরাম। এই জন্য বলি বাবা, মুরব্বী ছাড়া তো নবী পাইবা না, আল্লাহ পাইবা না। মুরব্বী ধরা লাগবে। মুরব্বী কারা? আলেম উলামা, আউলিয়া কেরাম। এই জন্য বলি ও যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, নবীর খাটিয়া আশেক হও। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে হযরতে বেলাল আমার নবীর বড় আশেক ছিল। উমাইয়া ইবনে খলফ নবীর ওই আশেক পাগল হযরতে বেলালকে কৃতদাস বানায়া বানায়া এমন অত্যাচার করলো, গলায় রশি লাগায়া মক্কার অলি গলিতে বেলালকে ছেড়ে দিল। বেলাল হাঁটে, বেলাল গলায় রশি লাগাইছে, বেলালের গলার রশি ধরিয়া ধরিয়া ছোট ছোট বাচ্চারা, মক্কার ছোট ছোট বাচ্চারা রশি ধরিয়া ধরিয়া টান দেয়, বেলালের জিহ্বাটা বের হয়ে যাইত, বেলালের চোখগুলো লাল হয়ে যাইত। বেলাল বড় কালো, হাবশি বেলাল, আরব আফ্রিকার সেই বেলাল নবীর খাটি আশেক উম্মত হয়ে গেল নবীর কালিমা পড়ার বরকতে। কিন্তু ওই বেলালকে অত্যাচার করে করে কত যন্ত্রণা দিল। বেলাল বলে, আমার জীবন যাবে, আমার যৌবন আমি বিসর্জন দেব, আমার জীবন আমি বিসর্জন দেব, কিন্তু নবীকে আমি বললো না। ওই নবীর আশেক হইয়া জিন্দেগিটা চালায়া দিল হযরতে আবু বকর, উমর, উসমান, আলী। আমার নবীকে ভুলে নাই। যেই উমর আমার নবীকে মারার জন্য তরবারি হাতে নিয়ে আসছিল, নবীকে মারবে, সেই উমর নবীর প্রেমে পাগল পারা হইয়া হইয়া কালেমা পড়িয়া পড়িয়া মুসলমান হয়ে গেল। লম্বা আলোচনা বাবা। এই জন্য বলি, আমার নবীর পাগল পারা হইয়া জিন্দেগিটা চালা দেন, নবীওয়ালা হইয়া জিন্দেগিটা চালায়া দেন। মদিনার নবী তুমি আমি উম্মত সারিয়া এক কদম জান্নাতে পা রাখবে না। যারে ভালো বাসলে গো আল্লাহর জান্নাত মিলিবে, যারে ভালো বাসলে গো আল্লাহর জান্নাত মিলিবে। প্রেমের আলাপ করেন গো নবী আরশে আজিমে, যারে ভালো বাসলে গো আল্লাহর জান্নাত মিলিবে, যারে ভালো বাসলে গো আল্লাহর জান্নাত মিলিবে। জোরে জোরে বলুন মারহাবা। শীতটা মনে একটু বেশিই পড়ছে না? আমার পা দুইটা বরফ হয়ে রয়েছে, মনে হইতেছে ফ্রিজের তো বাইর করছে আমার পা। যাই হোক, যেহেতু কুয়াশার অবস্থা একটু বেশি আজকে, অন্যান্য দিনের তুলনায় আজকে 2 দিন যাবত খুব বেশি কুয়াশা পড়তেছে। আমি গতকালকেও সিলেট প্রোগ্রাম করছি, আমার যাইতে যাইতে ফজর হয়ে গেছে,
বাড়ির যাইতে যাইতে। আজকেও আমার আসতে অনেক কষ্ট হয়ে গেছে, তারপরেও তো মাহফিল তো মিস করা যায় না। আমি তো জবান দিয়েছি, অন্তত আপনাদের সাথে যে জবানটা দিয়েছি সে কথাটা তো আমাকে রাখতে হবে, ঠিক না? তো এই জন্য আপনাদের মহাব্বতে চলে আসছি। তারপরে আপনাদের এই নুরানি চেহারাগুলো দেখে আমার কলিজাটা বড় হয়ে গেছে। মারহাবা কর। আরে আশেকদের চেহারার দিকে তাকাইলে তো জান্নাতের কথা মনে হয়ে যায়। জি আচ্ছা, ঠিক আছে। এই জন্য বলি, যেই নবী আপনার আমার কান্ডারি হয়ে যাবে, কবর হাসর ফুল সিরাতের কান্ডারি হয়ে যাবে। আরে মরার আগে, কবরে যাওয়ার আগে ওই নবীর আশেক হয়ে কবরে যান। ওই নবী আপনাকে ভুলবে না। আপনি দুনিয়ায় নবীকে ভুললেন না, দেখবেন হাসরে নবী আপনাকে ভুলবে না। উম্মতের বেদন কাঁদেন নবী বারে বার, আরে তবু উম্মত নবী ভুলে নাই। রহমাতুল লিল আলামিন কান্দেন নবী রাতের দিন, আরে উম্মতের মায়ায় নবী কাঁদেন মদিনাতে। হা, ওই নবী তুমি আমি উম্মতের জন্য এখনো চোখের পানি মোবারক সেরে রওজায়ে আতহারে কাঁদেন। হাসর মিজান ফুলসিরাতে নবী আপনার জন্য কাঁদবে। আপনি উম্মত কেন খালি বুঝেন না? আরে উম্মত কেন কাঁদে? উম্মতের নাজাতের ফায়সালার জন্য নবী কাঁদে। উম্মতের নাজাতের ফায়সালার জন্য নবী কাঁদে। এই জন্য ভাইরা, যেই নবী কবর হাসর মিজান ফুলসিরাতে আপনার আমার কান্ডারি হয়ে যাবে, আসুন দাঁড়িয়ে ওই নবীকে সালাম জানাই। এ নবী সালাম আলাইকা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই মাহফিল প্রত্যেক বছর হোক, আমরা চাই কি চাই না? এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকুক, আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, এই মাহফিলে ভাইরা আমার, আগামী বছর এই মাহফিলটা বিশাল প্যান্ডেল, বিশাল প্যান্ডেল। যদি শীত না হইতো তাইলে মনে হয়, শীত তো একটু বেশি তো, যে কারণে মানুষ অনেকেই আসতে চাচ্ছে না, কম্বলের ভিতরে মজা পাইতেছে। মাইক তো লাগাইছেন অসংখ্য